হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। ভালো আছি বলতে কি, আবার মনটাও আজকে ভালো নেই, কারণ আজকে আমি আমাদের বাড়ি থেকে চলে যাচ্ছি শ্বশুরবাড়ি। সেই কারণে মনটা একটু খারাপ খারাপ লাগতেছে, অনেক কান্না পেতেছে। কান্নাটা পেতেছে আমার দাদার কথা মনে মনে পড়ে। সত্যি কথা বলতে দাদাকে আজকে অনেক দিন পর দেখলাম, সেই কারণে একটু খারাপ লাগতেছে। দাদাকে ছেড়ে আবার চলে যাচ্ছি বাড়িতে, সেই কারণে মনটা একটু খারাপ, অনেক কান্না পেতেছে। এখন আমি যখনই আমার মনটা খারাপ থাকে তখনই আমি বড় মাকে স্মরণ করি। তাই আজকে দেখি আমরা একটু কল্যাণী থেকে নৈহাটি চলে যাব, বড় মাকে একটু দর্শন করতে যাব। দেখো আমি যখন আমার দাদার সাথে কথা বলতেছি তখন আমার চোখ অনেক কান্না পেতেছিল। সত্যি কথা বলতে আমি কান্নাটা ধরে রাখতে পারতেছি না, এত কান্না পেয়েছিল আমার। সত্যি কথা বলতে আমার দাদাকে আমি অনেক অনেক ভালোবাসি। দীর্ঘ 5টা বছর পর আমি দাদাকে ভাইফোঁটা দেবো, তখন দাদার কাছে যাব, কিন্তু কপালে থাকতে হয়। সে কারণে এই বছর আমি দাদাকে ভাইফোঁটা রাখি পড়াতে পারিনি। এখন দাদা দূরে চলে যাচ্ছে, অনেক দূরে, ওই দূর প্রবাসে চলে যাচ্ছে। সেই কারণে আমি প্রায় 10-12 বছর আমি দাদাকে রাখি বা ভাইফোঁটা দিতে পারবো না। একটা বোনের কাছে যে তার দাদা কতটা গুরুত্বপূর্ণ, কতটা দাদা হচ্ছে বাবা সমান। সত্যি কথা বলতে একটা বড় ভাই হচ্ছে একটা বাবার সমান। সে সবসময় চায় যে তার ছোটো বোনকে কীভাবে করবে, তার ছোটো বোনের মুখে হাসি, মানে কি বলবো। আর আমার দাদা হাসি আমার কাছে লাখ টাকারও বেশি দাম। আমার দাদাকে আমি অনেক ভালোবাসি, অনেক মিস করবো। দাদা তোকে আমি সত্যি অনেক 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 ভালোবাসি, আমার নিজের জীবন থেকেও বেশি ভালোবাসি। কেউ যদি আমাকে বলে যে তুমি কি তোমার দাদার জন্য তোমার জীবন দিতে পারবো, আমি নীরবে আমি আমার জীবনটা দিয়ে দিতে পারবো দাদা তোর জন্য। আর আমরা সত্যি 3 বোন অনেক ভাগ্যবান, তোর মতন একটা দাদা পেয়েছি আমরা। সত্যি কথা বলতে দেখো আমরা কল্যাণী থেকে নৈহাটি চলে এসেছি। এই যে দেখো আমরা নৈহাটি নেমে, ট্রেন থেকে নেমে নৈহাটি আমরা ঢুকেছি। আমাদের হাতে বেশি সময় নেই, কারণ আমাদের 2:30টার সময় আরেকটা ট্রেন আছে এসে পানাগড়ে। সেই কারণে আমরা বেশি সময় থাকবো না, আমরা মন্দিরের ভিতর ঢুকবো না, কিন্তু বাইরে থেকে দেখে চলে আসবো, কারণ আমার মা এখনও দেখেনি। সেই কারণে মাকে একটু বাইরে থেকে দেখিয়ে নিয়ে আসবো। দেখো আমরা চলে এসেছি বড় মার ওইখানে। সত্যি কথা বলতে আমি এখানে আসলে আমার মনটা অনেক ভালো হয়ে যায়, অনেক অনেক ভালো হয়ে যায়। এখানে এসে আমার দাদার কথাটা খুব কম মনে পড়েছে, যাতে মার কাছে চলে এসেছি। সত্যি কথা বলতে কি, মা হচ্ছে আমার সব। আমার জীবনদাতা হচ্ছে আমার এই মা, আমার এই বড় মা। আমার আমি যদি আমার নতুন করে কোনো জীবন দেখতেছি, সেটা হচ্ছে আমার এই মার জন্য, আমার এই বড় মার জন্য। দেখো আমরা মন্দিরের সামনে চলে এসেছি। কত ভিড়, আজকে শুক্রবার, আজকে শনিবারও না মঙ্গলবারও না, তবু দেখো কত ভিড়, কত লোকজন, অনেক লাইন। আমরা প্রথম ভাবছি যে মন্দিরের ভিতর ঢুকবো, কিন্তু লাইনটা অনেক বড়। আমাদের ট্রেন হচ্ছে 2:30টার সময়, আমাদের হাতে মাত্র 15 মিনিট ছিল। সেই কারণে আমরা বাইরে থেকে দেখে চলে এসেছি। দেখো কত বড় লাইন। দেখো বড় মার এখানে চলে এসেছি, নৈহাটি বড় মা। এখানে অনেকেই ছিল, অনেক 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 মানুষ এখানে আসে যায়। দেখো কত বড় লাইন, কিন্তু কি করবো আমাদের ট্রেন ছেড়ে দেবে। আমার ট্রেনটা হচ্ছে রাত 8টার সময়, সেই কারণে আমরা এত লেট করব না, সেই কারণে আমরা চলে যাচ্ছি। দেখো বড় মাকে রেখে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের যেতে হবে, কোনো কিছু করার নেই, কারণ আমাদের ট্রেন মিস হয়ে যাবে। আর বড় মার এখানে এসে আমার মনটা একটু ভালো হয়ে গেল। দেখো আমার চোখটা লাল লাল হয়ে গেছে। সত্যি কথা বলতে মাকে অনেক 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 ভালোবাসি আমি। মার সামনে এলে আমার পুরো মনটা ভালো হয়ে যায়, আমার পুরো জীবনটাই ভালো হয়ে যায়। দেখো এটা হচ্ছে জগদ্ধাত্রী মা, এটাকে সবাই তো চিনো। এখানেও জগদ্ধাত্রী পূজা হচ্ছে নৈহাটিতেও। দেখো কত সুন্দর করে পুজোর করেছে। মাকে কত সুন্দর লাগতেছে দেখতে। সত্যি কথা বলতে কি, আমি এক মুহূর্তে ভুলেই গেছি যে আমি কিছুক্ষণ আগে কান্না করছি আমার দাদার জন্য। আমার দাদা আমাকে ছেড়ে চলে যাবে, এক মুহূর্তে আমি এই জিনিসটাই ভুলে গেছি। তো কী করবো বলো, দাদা মধ্যবিত্ত হলে যা হয়, দাদাকে যেতেই হবে, কারণ আমাদের আর্থিক অবস্থা তেমন ভালো না। সেই কারণে দাদাকে যেতেই হবে। দেখো আমরা চলে এসেছি স্টেশনে, ট্রেন আসবে। ওই দেখো আমাদের ট্রেনটাও চলে এসেছে। এখন কি করব, চলে যেতে হবে। আর আমি যাওয়ার সময় একটা জিনিস নিয়ে গেছি, তোমরা কেউ জানো? আমি যাওয়ার সময় বড় মার একটা ফটো আমি নিয়ে গেছি। আর ট্রেনে উঠতে আজকে বিশাল একটা কাহিনী হয়েছে। আমরা ভুল বগিতে উঠে পড়েছিলাম, সেই কারণে একটু সমস্যা হয়েছিল। সমস্যা হয়েছে বলতে সিট পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া লাগছে আমাদের, বসে বসে যাওয়া লাগছে। দেখো কত সুন্দর গঙ্গা, যাওয়ার সময় গঙ্গাটাও দেখে গেলাম।
মানে আজকে জগদ্ধাত্রী মা, বড় মা, গঙ্গা, মানে সবাইকে আজকে দেখে নিলাম। আজকে মনটা অনেক খারাপ লাগতেছে, আমার দাদার কথাটা খুব মনে পড়তেছে, কিন্তু কিছু করার নেই। এখানে দাদা তো যেতেই হবে, কিন্তু দাদা বিশ্বাস কর তোকে অনেক 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 ভালোবাসি, তুই ছাড়া আমার এখানে কেউ নেই। আমি শুধু তোকে বললাম না, তুই যদি বলিস যে বোন তুই আমার জন্য জীবন দিতে পারবি, আমি আর নীরবে তোর জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারবো। আর শুধু আমি না, হাজারো বোন তার দাদাকে অনেক অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। আজকে দাদার কথা মনে পড়লে মানে আমি এই যে ভয়েসটা দিতেছি, সত্যিই আমার এখন অনেক কান্না পেতেছে। কারণ মানে আমার দাদা আমাকে ছেড়ে কত দূর চলে গেছে। আর কয় বছর, 10-12 বছর, মানে 15 বছরও পর আমার দাদাকে আমি দেখবো। এই কথাটা ভাবলে চোখ দিয়ে মানে এমনি এমনি জল পড়ে যায়। কী করবো বলো, ভাগ্য লাগে, মেয়েদের ভাগ্যটা এরকমই। মা বাবা ছেড়ে দূরে আছি, সবাইকে ছেড়ে একা আছি, কিন্তু এই কষ্টটা কেউ বোঝে না যে সেও তো মা বাবা ছাড়া আমাদের কাছে এসেছে, আমাদের মানে আমাদের সাথে করতেছে, কিন্তু কেউ বোঝে না। মানে কি বলবো, মা বাবাকে অনেক মিস করি। মা বাবাকে মানে ছেড়ে এসেছি, সত্যি কথা বলতে অনেক খারাপ লাগতেছে। এখন আমরা মানে চলে এসেছি পানাগড়ে। দেখো আমাদের পানাগড়ে আমরা চলে এসেছি। আমি আর মানে হচ্ছে আমাদের চুলের অবস্থা দেখো কি, মানে পুরো পাগল, 2 পাগল কীভাবে হাঁটতেছি দেখো, 2টা পাগল আমরা। আর সত্যি কথা বলতে জামাইবাবু আমাদের নিতে চলে এসেছে গাড়ি নিয়ে। দেখো ওই যে হচ্ছে জামাইবাবু, টাটা বাই বাই।